কলকাতা দ্য সিটি অফ জয়। বহুত জনের স্বপ্ন কলকাতাতে ঘোরা, কিন্তু আমরা আসাম থেকে কলকাতাতে কোনে কোনে ঘুরতেছি এই ভিডিওতে আপনি করে দেখামু। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে আছি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট রেলওয়ে জাংশনে, মানে হাওড়া ট্রেন স্টেশনে। হ্যাঁ নাই আমরা যে কত নাম্বার প্ল্যাটফর্ম? 21 নাম্বার। মানে আমরা যে জায়গায় নামলাম ওটা হচ্ছে 21 নাম্বার প্ল্যাটফর্ম। ভাবা যায় সকালগুলি কিরকম ঘুরেছে। বর্তমান বাজে কয়টা? 4:27। আমরা গোলপাড়া থেকে মানে আসাম থেকে এসে এলাম এই জায়গায় এরকম মানুষ। আর আমরা যে স্টেশনে আছি এটা হচ্ছে লাস্ট স্টেশনের, মানে ডেস্টিনেশনের লাস্ট, মানে এটা হচ্ছে স্টপ জোন। এই জায়গা থেকে আমাদের এখন আনা যায় না, সেই দিকে মারা লাগছে। এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, মানে স্টপ করে দেয়। পৃথিবীর যত রেল আছে কলকাতা হাওড়া এসে এই জায়গায় স্টপ হয়। এই স্পটে আর কোনো যায় না, লাস্ট স্টেশন। প্রচুর বড় স্টেশন, ওয়ান অফ দ্য বেস্ট লার্জেস্ট স্টেশন ইন ইন্ডিয়া। প্রচুর মানুষ রয়েছে। ভোরবেলায় 5টা বাজার সঙ্গে সঙ্গে আমরা ডাইরেক্ট বাস ধরি, কারণ আমরা হাওড়া ব্রিজ ক্রস করে আমরা শিয়ালদার দিকে যাবো এখান থেকে। আমরা দুদিন তো সারাদিন সারা রাত ঘুম নাই, তার জন্য চোখের অবস্থা মুখের অবস্থা এরকম হয়ে গেছে। তারপরে নতুন একটা বস্তু দেখার এক্সাইটেড, ভিতরে খুবই আনন্দ দিতেছে। আমার বহুত দিনের স্বপ্ন ছিল যে হাওড়া ব্রিজটা দেখবো। এই ব্রিজটা 1943 সনে হুগলি রিভারের উপরে রবীন্দ্রনাথ সেতু নির্মাণ করা হয়, কিন্তু ভারত এবং পৃথিবীর কাছে এই ব্রিজটা বর্তমান হাওড়া ব্রিজ হিসেবে বেশি পরিচিত। কলকাতা শহর মানে হচ্ছে একটা স্বপ্নের শহর। এই জায়গায় ভোরবেলায় এত গাড়ি মোটর চলে, এত মানুষ ব্যস্তময় একটা শহর। আমি তো দেখা পুরা হতবাক, কিন্তু বর্ষা যেন আমাদের পিছন ছাড়তেছে না। আসামে থেকে এভাবে কলকাতা আসলাম, কিন্তু সারা রাস্তায় বৃষ্টির পর বৃষ্টি। ভোরবেলায় 5টা বাজে এভাবে বৃষ্টিতে আমরা ভিজতেছি রাস্তায়, কারণ থাকার জন্য বা আশ্রয় নেওয়ার জন্য কোনো ধরনের জায়গা নেই। কারণ কলকাতা সিটি হচ্ছে ব্যস্তময় সিটি, আর এই জায়গায় সবাই ব্যস্ত নিজের মতো। মর্নিং এ তো আমরা বৃষ্টি ওয়েলকাম জানাচ্ছি কলকাতাতে। তো প্রায় 2 ঘন্টা আমরা প্রচুর বৃষ্টিতে ভিজে টিজে ঘোরাঘুরি করার পরে লাস্টে আমরা থাকার জন্য এই জায়গায় আমরা রুম করলাম। বেলেগ জায়গায় আমরা অনলাইন বা অফলাইন ট্রাই করলাম, কিন্তু 10টা বা কিছু কিছু হোটেলে 12টার পরে আমরা রুম দিতেছে, তার জন্য খুবই কষ্ট হইতেছে। তো 2 জনে থাকার জন্য এই হোটেলটা ফাইনালি বুক করলাম। তাও 8 নম্বর ফ্লোরে। বর্তমানে আপনার যাই বাজে 8:22। আর পুরো কষ্ট করে কাপড় চোপড় ভিজে গেছে গা। আমার প্রত্যেকটা ব্যাগ ভিজে শেষ। লম্বেন শার্ট প্লাস ব্যাগের ভিতরে যেগুলো কাপড় আছে সব ভিজে শেষ। এনাও ভিজে শেষ, মানে এরকম মানে ভিজে শেষ। এনে সব পানি, এগুলো সব পানি, মানে প্রচুর। কলকাতাতে পানি দিচ্ছে, মিরাজের ভিতরে ফ্রেশ হয়ে গেছে। তো এটা আমরা লাস্টে রুম নিলাম, ওই রুম। তো এই রুমটা আঙরে 1 নাইট স্টে করবো গেলে প্রায় অলমোস্ট 2K দেওয়া লাগবো। তো এইভাবে আজকে এই জায়গায় থাকবো। তারপরে আমার নেক্সট ডেস্টিনেশন আছে। তখন আমরা ফ্রেশ হবো, তারপরে মানে দেখি হোটেলে বাইরে খাবার যাওয়া যায় নাকি। মানে 8 নম্বর ফ্লোরে আমরা এইভাবে রুম নিচ্ছি, লাস্টে উপায় না পায়। দেখছেন জালান গেস্ট হাউস। তো এই জায়গায় আমরা আজকে নাইট স্টে করতেছি। রুম নেওয়ার পরে কিছু টাইম ঘুমানোর পরে এখন আমরা গেতেছি ঘুরবার এদিকে মিরাজল। তো এটা ভাই খুবই ভালো लगता कैसे लग रहा है भाई? तो हम लोग असम से है, तो आप कभी असम गए? नहीं भाई, नहीं गया। अच्छा, तो ये है कोलकाता का हाई रोड। दोनों तरफ भीड़ और ऊंची ऊंची बिल्डिंग है। या पहचान नहीं पाइएगा। हाँ हाँ वही तो। इसलिए हम आपको फोन किया, आप फोन उठाए तो समझ गए आप ही है, इसीलिए पीछे देखिए। जैसे गेट आपका पटकाया तो भाई गेट से धंस गया, सोचे भाई जब बाबू ने झंस ना हो जाएगा। কলকাতা শহর যত ভালো অত খারাপ, কারণ ঘাটে ঘাটে বিপদ দাঁড়িয়ে আছে অচিনাকি মানুষের জন্য। তার জন্য এরকম ব্যস্তময় শহরে ঘাটে পথে নিজেকে সতর্ক করিয়ে নিয়ে চলতে হয়, কারণ কখন কি হয় বলা যায় না। কারণ কলকাতা সিটি যত ভালো অত খারাপ। কিবা জায়গায় যাইলাম আহার পরে থেকে এই যে বৃষ্টি, মানে একদম মর্নিং এর দিকে নাইট পর্যন্ত এখন বৃষ্টি পড়ে আছে। দেখেন বৃষ্টি দিয়ে আশীর্বাদ দিতেছে, কোনখানে যাওয়া পারতেছি না। অল্প এক জায়গায় বাড়াইছিলাম, আয়ের রুমে ঢুকছি, ভাবলাম যে দিন ভালো হইলে আবার ঘোরাফেরা করবো, কিন্তু কোনো জায়গায় যাওয়া গেতেছে না, প্রচুর বৃষ্টি। আর কি কমো, মানে এত ব্যস্ত শহর, মানে অলি গলি এত রাস্তা, চিনা যায় না যে কোন দিকে ঢুকলি কোন দিকে করবো। থেকে থেকে আঙরে গুগল ম্যাপে কনফিউজ করে। তো এরকম একটা কন্ডিশন হয়েছে। জাস্ট রুম আর বাইরে গেছিলাম, এই যে দুপুরে মানে ফুড অর্ডার দেখাইছি, এখন আবার নিয়ে এলাম, কিন্তু ঘোরা পারতেছি না বৃষ্টির জন্য, ছাতি আনি নাই। তো সারাদিন পরে রাইতে 10:30 বাজে বর্তমান। তো আমরা বর্তমান খাওয়ার মেনু হয়েছে এরকম, ভাত আছে, মানে
দিনে যে অর্ডার করছিলাম বেশি হয়েছিল রাখছিলাম এবং রাতে এহিরি অর্ডার করছিল মিরাজুল কি বাবা कैसे लग रहा है तुम यहाँ पर बहुत अच्छा ও তোমার জন্য স্পেশাল चिकन फ्राइड राइस चिकन फ्राइड राइस फ्राइड राइस तो टेस्ट कितना है बहुत अच्छा है कल सुबह जाना कहाँ है हम कल सुबह जाना है शियालदा से शियालदा से कैनिंग कैनिंग उसके बाद नहीं बोलूँगा उसके बाद सरप्राइज তো কালকে আমরা সকালে একদম মর্নিংয়ে রুম ছেড়ে দেবো এবং আমরা যেমন শিয়ালদা স্টেশনে থেকে ক্যানিং ওই জায়গা থেকে আমরা নেক্সট ডেস্টিনেশন আছে মানে খুবই এক্সাইটেড হয়ে আছে ওই জায়গায় যাওয়ার জন্য ইনশাল্লাহ আপনারাও যদি দেখেন ভিডিওটা একদম মানে কোনে গেতেছে কী করতেছে আপনাদের বোরিং লাগবে না কারণ সব বস্তুই নতুন তো আজকের ভিডিও এনে শেষ করি কারণ বাইরে বৃষ্টি দিনের এরকম কিছু ধ্যান পারলাম না তো সকালে আমরা যেমন নতুন জায়গায় 3 দিনের ট্রিপ আছে স্পেশালি ওই জায়গায় তো ওটা আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো তো আজকের ব্লগটা এনে শেষ করি আর যারা এখনো ফলো করেন নাই ফলো করবেন যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা এনে শেষ করি গুড নাইট